আত্মসমর্পণ করবে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন দৃঢ় বক্তব্যের পরপরই তেহরানে তার গোপন আস্তানা ভূগর্ভস্থ বাংকারের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল আরও জানাচ্ছে, তেহরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা। এগুলোর মধ্যে আছে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর। বুধবার 18 জুন তেহরানের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা লাফিজানে শোনা গেছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। আর এই এলাকাটিতেই শুক্রবার ইসরায়েল বিমান হামলা চালানোর পর খামেনিকে স্থানান্তর করা হয়েছিল বলে দাবি করছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে। এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। সেই সঙ্গে খামেনি মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে বলেন, যারা ইরান এর জনগণ ও ইতিহাস সম্পর্কে জানেন তারা এমন ভাষায় হুমকি দেন না, কারণ ইরানিরা আত্মসমর্পণ করার জাতি নয়। আমেরিকানদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। এই ক্ষতি তারা সহজে সামাল দিতে পারবে না। এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে। সালে তিনি লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় গা ঢাকা দিয়েছেন তা আমরা নিশ্চিতভাবে জানি। তিনি আমাদের সহজ টার্গেট, তবে তিনি সেখানে নিরাপদ। তাকে আমরা অন্ততপক্ষে এখনই মারছি না। ট্রাম্পের এমন কথার পর বাংকার থেকে বেরিয়ে টেলিভিশনে ভাষণ দেন খামেনি। কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা পরেই তার অবস্থান নেওয়া এলাকা থেকে এলো হামলার খবর। তবে এখনও নিশ্চিত নয় হামলায় খামেনি কোনো ক্ষতির শিকার হয়েছে কিনা। তবে এই হামলায় একটা ব্যাপার পরিষ্কার, মার্কিনীদের হম্বিতম্বি তোয়াক্কা না করে ইরানকে পরমাণু সমৃদ্ধ করতে চাওয়া খামেনিকে পথের কাঁটা হিসেবেই বিবেচনা করছে ইসরায়েল। আর সেই কাঁটাই এখন সরাতে চাইছে দেশটি, যেখানে মদদ আছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।